রেস্টুরেন্টে গিয়ে আপনারা এরকম চিকেন ফ্রাইড রাইস নিশ্চয়ই অর্ডার করে থাকেন, বাট বাড়িতে যদি করতে যান রেস্টুরেন্টের টেস্টটা কিন্তু আসে না। আমার মতো এই সহজ প্রসেসটি ফলো করে আপনি বাড়িতেই রেস্টুরেন্টের সাথে চিকেন ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। আর কিভাবে তা করতে হয় সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসমতি চাল সবার ঘরে সবসময় থাকে না, তাই আমি এখানে হাফ কেজি চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়েছি। আর এখানে রাইস কুকারে আমি পানি দিয়েছি, পানিটার কোনো পরিমাপ নেই। তো পানিটা যখন বলক এসেছে তখন আমি সামান্য তেল দিয়েছি আর কিছুটা লবণ দিয়েছি। আর লবণ দেওয়ার পর চালটা দিয়ে দিলাম। আর এই চালটা আমি এখন 80% সেদ্ধ করে নেব। চালটা 80% সেদ্ধ হওয়ার পর আমি পানি ঝরিয়ে বড় একটি থালাতে রাইসগুলো ছড়িয়ে দেব আর ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। আর এই ঠান্ডা করার ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে। আর যত তাড়াতাড়ি রাইসটা ঠান্ডা করা যাবে ততই ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরা হবে। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটি ডিম ফ্রাই করে নেব। আর ডিমটাতে সামান্য একটু লবণ ইউজ করবেন আর সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। ডিমটা এভাবে স্ক্র্যাম্বল করে নেবেন, তবে বেশি ভাজার প্রয়োজন নেই। ডিমটা সফট থাকলে আমি উঠিয়ে নেব। দেখুন আমি ভাতগুলি কিভাবে ছড়িয়ে রেখেছি, ফ্যানের নিচে রেখেছিলাম আর একদমই ঝরঝরা হয়েছে। আর তেলটা অবশ্যই দিবেন রাইসটা সেদ্ধ হওয়ার সময়। ভিনেগার থাকলে একটু ভিনেগার দিয়ে দিবেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আমি এখন একটি ফ্রাই প্যানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিব 3-4 চামচ ঘি। এই ঘিটা আমার নিজের তৈরি, আমার চ্যানেলে পেয়ে যাবেন ঘির রেসিপি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল আর ঘিয়ের এত সুঘ্রাণ, যেটা সারা ঘর মো মো করছে ঘ্রাণে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। রসুনের পরিমাণটা ফ্রাইড রাইসে একটু বেশি রাখার চেষ্টা করবেন। আমি এখন এগুলোকে হালকা ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি, বরবটি, বাঁধাকপি, গাজর, পেঁয়াজকলি আরও বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন। আমার বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আমি এখানে সবজি ইউজ করিনি, শুধুমাত্র গাজরটা ইউজ করেছি। তা আমি এখন এখানে দিয়ে দেব গাজর। আর বিভিন্ন সবজি যখন ইউজ করবেন সবজির পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিবেন। তো আমি এখানে গাজরটা দিয়ে গাজরের পরিমাণে সামান্য একটু লবণ ইউজ করব। গাজরের সাথে একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি। লবণটা দিয়ে আমি এখন একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। আজকের ফ্রাইড রাইসটা যেহেতু আমি চিকেন দিয়ে করব, তাই আমি চিকেনের বুকের অংশ নিয়েছি 1 কাপ পরিমাণ, ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে রাখলাম। এখানে 1 চা চামচ রসুন আর হাফ চা চামচ আদা পেস্ট একসাথে করে নিয়েছি চিকেনের সাথে। এরপর এগুলো একটু ভেজে নেব। চিকেনটা দেওয়ার পর চুলার আঁচটা একদম হাই হিটে রাখবেন আর ঘড়ি ধরে মাত্র 3 মিনিট এভাবে কুক করে নেবেন। তাহলে দেখবেন চিকেনটা একদম পারফেক্টলি আছে আর উপর থেকে হালকা কালার চলে আসছে। আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে, আপনারা চাইলে ঝালের পরিমাণ আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
ভিডিও রিলেটেড আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ছোট্ট বেল আইকনটি অন রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও দেব তখনই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন দিয়ে দেব 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ ওয়েস্টার সস এখানে দিয়ে দিবেন। আমার হাতের কাছে ওয়েস্টার সস ছিল না, তাই আমি দিতে পারিনি। দিয়ে দিলাম 1 চা চামচ রেড চিলি সস। আর এই রেড চিলি সসটা আমার নিজেরই ঘরে তৈরি করা। তো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে নেড়ে দেব। আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট কুক হতে থাক। দু মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। আমার মতো এই প্রসেসটি ফলো করলে চিকেনটার ভিতরটা অনেকটা জুসি থাকবে। আমি এখন এখানে অ্যাড করব রাঁধুনি ফ্রাইড রাইস সিজনিং মিক্স। আপনারা এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তো আমি এখন 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেব এখানে। তারপর আবার ভালো করে একটু নেড়ে দেব। এরপর আমি এখানে ঠান্ডা করে রাখা রাইসটা এখন অ্যাড করব। রাইসটা দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়েচেড়ে দেব। আগে থেকে ফ্রাই করে রাখা ডিমটাও দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিব সব কিছু। আর এখানে অবশ্যই 1 চা চামচ চিনি অ্যাড করবেন। আমি অফ ক্যামেরায় চিনি দিয়ে দিয়েছি, এতে টেস্টটা ভালো আসে। আমার এই ফ্রাইড রাইসটা অবশ্যই দেখতে পেয়েছেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অসাধারণ টেস্ট হয়েছে। কত ইজিভাবে ঘরে তৈরি করে ফেললাম একদম রেস্টুরেন্টের সাথে ফ্রাইড রাইস। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।